মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাত নিয়ে নতুন তথ্য সামনে এনেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। বিবিসি ভেরিফাইয়ের প্রকাশিত এক বিশ্লেষণী প্রতিবেদনে দাবি করা হয়েছে, চলতি বছরের সংঘাত চলাকালে ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত অন্তত 20টি মার্কিন সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। স্যাটেলাইট ছবি, ভিডিও ফুটেজ এবং আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য বিশ্লেষণ করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। এতে বলা হয়েছে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ইরাক, জর্ডান, বাহরাইন ও ওমানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো ইরানের হামলার লক্ষ্যবস্তু ছিল। বিশ্লেষণে দেখা গেছে, সংযুক্ত আরব আমিরাতের আল রুয়াইস ও আল সাদাত বিমান ঘাঁটি এবং জর্ডানের মুওয়াফাক সালতি বিমান ঘাঁটিতে মোতায়েন থাকা উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে অবস্থানরত মার্কিন নজরদারি ও জ্বালানি সরবরাহকারী বিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। স্যাটেলাইট চিত্রে ধ্বংসপ্রাপ্ত বিমান ও অগ্নিকাণ্ডের চিহ্ন দেখা গেছে। সামরিক বিশ্লেষকদের মতে, ধ্বংসপ্রাপ্ত বিমানগুলোর মধ্যে একটি অত্যাধুনিক ই-3 সেন্ট্রি নজরদারি বিমানও থাকতে পারে, যার মূল্য প্রায় $৭০ কোটি। কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি এবং ক্যাম্প আরিফজানেও হামলার চিহ্ন শনাক্ত হয়েছে। সেখানে জ্বালানি সংরক্ষণ বাংকার, বিমান হ্যাঙ্গার এবং সামরিক আবাসন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিশ্লেষকরা জানিয়েছেন। তবে মার্কিন প্রশাসন এখনও দাবি করছে, ইরানের সামরিক সক্ষমতা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। অন্যদিকে নতুন স্যাটেলাইট বিশ্লেষণ ইঙ্গিত দিচ্ছে, ইরানের পাল্টা হামলা মার্কিন কর্মকর্তাদের প্রকাশ্য বক্তব্যের তুলনায় আরও ব্যাপক হতে পারে। এদিকে যুদ্ধবিরতির পরও উত্তেজনা পুরোপুরি কমেনি। উভয় পক্ষ কূটনৈতিক আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় তা জানতে পালস ভিস্তা নিউজের সঙ্গে থাকুন। সঙ্গে ছিলাম মেহেদী হাসান, পালস ভিস্তা নিউজ।